নমস্কার। আজকে ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ঠাকুরের চরণে শত শত কোটি প্রণাম এবং ভালোবাসা জানিয়ে কিছু আলোচনা তুলে ধরা হলো। ঠাকুর, মা এবং স্বামীজির চরণে এবং স্বামী মুমুক্ষানন্দ মহারাজের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে মহারাজের স্মৃতিতে আজকের আলোচনা তুলে ধরা হলো। আসলে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সকলকে যে উপদেশ দিতেন তার মধ্যে প্রধান কথাটি হল ভগবান লাভকে জীবনের উদ্দেশ্য করে চলা। তাঁর কথায় ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। তিনি ধ্যান সমাধির গভীরে গিয়ে স্পষ্ট অনুভব করেছিলেন যে মানুষের মাঝে নারায়ণ আছেন। শুধু তাই নয়, ঈশ্বর নিজেই জীবজগৎ হয়েছেন। তবে মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ বেশি। তাই তিনি যেন বারবার বলতেন, ঈশ্বরকে সার জেনে সংসার করো। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে যেমন হাতে আঠা লাগে না, তেমনি ঈশ্বরে ভক্তি বিশ্বাসরূপ তেল মেখে সংসারের কাজে হাত দিতে হয়। বলেছেন, জাহাজ যেদিকেই যাক না কেন, কম্পাসের কাঁটা উত্তর দিকেই থাকে। তাই জাহাজের দিক ভুল হয় না। মানুষের মন যদি ঈশ্বরের দিকে থাকে তাহলে আর তার পথভ্রষ্ট হওয়ার ভয় থাকে না। বলেছেন, সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরেতে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ, শোক, তাপ, এসবে অধৈর্য হয়ে যাবে। ছুতোরের মেয়েরা চিঁড়ে তৈরি করে বিক্রি করে, সেই উদাহরণ দিয়ে বলেছেন, তারা যেমন ছেলেকে মাই দেওয়া, ঢেঁকি পড়ছে তারই ফাঁকে ফাঁকে ধান ঠেলে দেওয়া, কাঁড়া ধান তোলা, খদ্দেরের সঙ্গে হিসাব নিকাশ করা এবং কথাবার্তা বলা, এসব একসঙ্গে করে, কিন্তু খুব হুঁশ রাখে যাতে ঢেঁকির পার হাতে না পড়ে। তেমনি ঈশ্বরের বিষয় সর্বদা হুঁশ রেখে সংসারের সব কর্তব্যকর্ম করতে বলেছেন। সাবধান বাণী উচ্চারণ করেছেন, নতুবা সর্বনাশ। কালের হাতে পড়তে হবে। নানা ভাষায়, নানা ছাঁদে, নানা ঢঙে শ্রীরামকৃষ্ণ এই উপদেশ দিতেন। যাদের উদ্দেশ্যে তিনি কথা বলেছেন তাদের মধ্যে আছে সব রকমের লোক। বিদ্যার্থী নারায়ণ, পল্টু, ছোট নরেন, বাবুরাম প্রমুখ, ধনী জমিদার মথুর বিশ্বাস, শম্ভু মল্লিক, ব্যবসায়ী মহেন্দ্র মুখার্জি, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, শিক্ষক অক্ষয় সেন, শ্রীম, বৈজ্ঞানিক ডাক্তার মহেন্দ্রলাল সরকার, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি। সকলকেই ঠাকুরের এক কথা, এক হাতে ভগবানকে দৃঢ়ভাবে ধরে অন্য হাতে সংসারের কাজ করো, কর্তব্য কর্ম করো। ব্যক্তিভেদে, আধারভেদে, ভাষায় পার্থক্য অবশ্য লক্ষ্য করা যায়। কাউকে বলছেন ঈশ্বরকে লাভ করে সংসার করো, কাউকে বলছেন তাঁর পাদপদ্মে ভক্তি বিশ্বাস দৃঢ় করে একটু আধ্যাত্মিক বল বাড়িয়ে সংসারের কাজকর্ম করো।
কখনো বা বলছেন, যেমন তোমরা বিষয় সুখে তৃপ্তি পাও, বিষয়ানন্দ পাও, তেমনি ভগবানের নাম গুণকীর্তনে যাতে একটু রস পাও, একটু ভজনানন্দ যাতে পাও, তার জন্য একটু খাটো। উপায় হিসেবে জোর দিচ্ছেন আন্তরিকতার উপর, মন মুখ এক করার উপর, সৎসঙ্গ, নির্জন বাস, যতটা সম্ভব ধ্যান, ভজন, কীর্তন ও ব্যাকুল প্রার্থনার উপর। অবশ্য নরেন, রাখাল, বাবুরাম, যোগিন, শরৎ, শশী, তারক, নিরঞ্জন প্রমুখ আরেকটি থাকের। তাঁদের কথা একটু স্বতন্ত্র। তাঁরা একটি বিশেষ শ্রেণীর, অতি শুদ্ধ, পবিত্র এবং সংস্কার সম্পন্ন। তাঁদের তিনি এক হাতে নয়, দু হাতেই সমগ্র সত্তা, সমগ্র প্রাণ মন দিয়ে ঈশ্বরকে ধরতে বলেছেন। অপরে অতটা পারবে না, তাই তাদের এক হাতে ঈশ্বরকে ধরতে বলা, অন্য হাতে কর্তব্য কর্ম করতে বলা। শ্রীরামকৃষ্ণের এই উপদেশ মানবজাতির প্রতি তাঁর উপদেশ, যদিও জাতিকে, জনসমষ্টিকে উদ্দেশ্য করে তখনও সোজাসুজি বলা হয়নি। সে বলার কাজটা তিনি প্রধানত তাঁর পরম স্নেহাস্পদ নরেনের জন্য রেখে গিয়েছিলেন। বলতে কইতে, পড়তে শুনতে, গাইতে বাজাতে, বুঝতে বোঝাতে তিনি যে সবচেয়ে পারঙ্গম ছিলেন সেটা সুবিদিত। বিবেকানন্দে রূপান্তরিত নরেন্দ্রনাথ বুঝেছিলেন দক্ষিণেশ্বরের ওই ছোট্ট গৃহকোণে গুটি কয়েক মানুষকে তিনি যা বলে গেলেন, তার জন্য সমগ্র মানবজাতি আজ তৃষিত। ভারতের জাগবার, বাঁচবার মহামন্ত্র তাতেই নিহিত। শ্রীরামকৃষ্ণের এই জীবনাদর্শকেই যুক্তিপরায়ণ শিক্ষিত মানুষের কাছে তাদের বোধগম্যভাবে ও ভাষায় স্বামীজি ঘোষণা করেছেন ভগিনী নিবেদিতাকে লেখা একটা চিঠিতে। আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে, আর তা এই, মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং জীবনের সব কার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে। 7 জুন 1896 তারিখের চিঠি। পাঠক লক্ষ্য করবেন, ঈশ্বর লাভরূপ জীবনাদর্শকে ধরে চলার যে আদর্শ শ্রীরামকৃষ্ণ প্রচার করেছেন, স্বামীজি সেই আদর্শকেই অন্য ভাষায় পরিবেশন করেছেন। আর শ্রীরামকৃষ্ণের শিক্ষাকে যিনি দৈনন্দিন জীবনের ছোট বড় সকল কাজে, সকল আচরণে মাতৃস্নেহের প্রাচুর্য মিশিয়ে অনুপমভাবে ফুটিয়ে তুলেছিলেন, সেই শ্রীমা সারদা দেবীও এক ভক্তকে বলেছিলেন, জীবনের উদ্দেশ্য হল ভগবান লাভ করা ও তাঁর পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। বন্ধুরা, আজকের এই বিশেষ দিনে ঠাকুর মা এবং স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম, ভালোবাসা জানিয়ে এবং আমার সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে।
कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण